এইরকম নয়ন অভিরাম পদ্ম ফুল দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এই স্থানটিতে। টু বি অনেস্ট, আমার ড্রোন ক্যামেরা এই জায়গাটার সৌন্দর্যের সাথে যথেষ্ট পরিমাণ ন্যায় বিচার করতে পারে নাই। এখানকার রিয়েল সৌন্দর্য দেখতে হলে আপনাকে একটা নৌকা নিতে হবে এবং বেরিয়ে পড়তে হবে। এখানকার ঘাটেই বেশ কিছু নৌকা পাওয়া যায়। একটা নৌকায় 7-8 জন করে চড়া যায়। ঘন্টায় 250 থেকে 300 টাকা নেবে। এই ফুলটা ভেঙে গেল। এই ফুল কি অবস্থা? ফুটে নাই গাধা। উপর থেকে যখন ড্রোন শট নিচ্ছিলাম তখন কি বোঝা যাচ্ছিল যে এখানে পানিতে এতগুলো ফুল ফুটে আছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে লোকজন প্রচুর ফুল তুলে নিয়ে যায়। এগুলো যদি না তুলতো তাহলে এখানে হয়তো অল্প জায়গাতেই আরও অনেক বেশি ফুল দেখা যেত। পদ্ম ফুল থেকে পাপড়িগুলো ঝরে গেলে এর ভিতরে যে বীজের মতো অংশ থাকে এই অংশটা কিন্তু খাওয়া যায়। এইটা খেতে অনেকটা নারিকেলের শ্বাসের মতো। আমরা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সুজা নাও তো ভাই, সুজা নাও। ফুল হাতে একটি ফুল। কুচে খাওয়া যায়। এই যে ফুল, এই যে সুন্দর ফুল। সোহাগ বলো, সুন্দর কোনো কিছু দেখলে প্রথম কাজ কি? এক্স্যাক্টলি, সুন্দর থাকা যাবে না। ইয়ে পাইছি রে ভাই, বহুদিন পর পাইছি এটা। এইটা শাপলার ফল। এর আরেকটা নাম হচ্ছে ঢেপ। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ভেন। এই ফলটা খাওয়া যায়। এর ভিতরে অনেকগুলো বিচি থাকে এবং বিচিগুলো বেশ তেলতেলে, খেতে ভালোই লাগে। বহু বছর পর ম্যাচ দেখালাম রে। একটু দেখা দিচ্ছি, যাকে দেখা চলতে না জিনিসটা মজা আছে। এটা তুই খাস না কখনো?
সেম জিনিস। বেডটা বলে এটা রে। পদ্ম ফুল ছাড়াও এই বিলে শাপলা, শালুক সহ আরো অনেক ফুল এবং ফল পাওয়া যায়। এখন আমরা আপনাদেরকে পুরো এলাকাটার একটা এরিয়াল ভিউ দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পদ্ম বিলটা আসলে কত বিশাল বিস্তৃত। এবং এখানে যে শুধু একটাই পদ্ম বিল আছে তা কিন্তু না, আরো বেশ কিছু এরকম জলাধার আছে যেখানে পদ্ম কিংবা শাপলা সদৃশ বিভিন্ন জলজ উদ্ভিদগুলো জন্মানো সম্ভব। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কালীবাড়িতে অবস্থিত এই পদ্ম বিলটি। এটি আয়তনে যেমন সবচেয়ে বড়, তেমনি এখানে পদ্ম ফুলও সবচেয়ে বেশি পরিমাণে ফোটে।